আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে এসেছি বগুড়া জেলার সেরাইকান্দি উপজেলায়। বগুড়া শহর থেকে প্রায় 22 কিলোমিটার পূর্বে সারিয়াকান্দি উপজেলায় যমুনা নদীর তীরে অবস্থিত প্রেম যমুনার ঘাট। এটি মূলত যমুনা নদীর ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক নির্মিত দিগলকান্দি গ্রোইন বাঁধ, যা এর চোখ জুড়ানো প্রাকৃতিক সৌন্দর্য, শান্ত হাওয়া আর রোমান্টিক আবহাওয়ার কারণে স্থানীয় মানুষ ও পর্যটকদের কাছে প্রেম যমুনার ঘাট নামে পরিচিত পেয়েছে। নদী এবং বিশাল পাথুরে বাঁধের এই মেলবন্ধন এখানে এক অনিন্দ্য সুন্দর পরিবেশ তৈরি করেছে। সিসি ব্লক এবং বিশাল বিশাল পাথর দিয়ে তৈরি এই বাঁধটি নদীর বহমান রূপকে খুব কাছ থেকে দেখার সুযোগ করে দেয়। বাঁধের উপর বসে যমুনার ঢেউ আর মুক্ত বাতাস উপভোগ করা দারুণ এক অভিজ্ঞতা। পরন্ত বিকেলে প্রেম যমুনার ঘাটে সূর্যাস্তের দৃশ্য দেখার মতো হয়। গোধূলি লগ্নে নদীর ওপারে সূর্য ডুবে যাওয়ার সময় আকাশের রঙের খেলা এবং নীরে ফেরা পাখির ঝাঁক পর্যটকদের মুগ্ধ করে। ঘাটে সারি সারি ইঞ্জিন চালিত নৌকা ও ছই ছাড়া ট্রলার পাওয়া যায়। সামান্য খরচে নৌকা ভাড়া করে যমুনার বুকে ভেসে বেড়ানো যায়। বর্ষাকালে নদী যখন কানায় কানায় পূর্ণ থাকে, তখন এর রূপ হয় উত্তাল ও মোহনীয়। আবার শীত বা শুকনো মৌসুমে নদীর বুকে জেগে ওঠে ছোট বড় অসংখ্য বালুচর। চরে নেমে মন চাইলে যমুনার স্বচ্ছ পানিতে গোসলও করে নেওয়া যায়। এই ঘাটের সংলগ্ন চরাঞ্চলে স্থানীয় রাখালদের বিশাল গরুর বাগান দেখা যায়, যা গ্রামীণ জীবনের এক আদিম ও খাঁটি রূপ দর্শনার্থীদের সামনে তুলে ধরে। এইমাত্র নৌকাতে উঠছি, নৌকা এইমাত্র ছাড়ছে দেখায়। আজকে সারাকান্দির পুরোটাই ঘুরে দেখবো। ঈদ, পূজা, পহেলা বৈশাখ কিংবা যে কোনো সরকারি ছুটির দিনগুলোতে এই ঘাটে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। বিশেষ করে ঈদের দিনগুলোতে দূর দূরান্ত থেকে হাজার হাজার তরুণ তরুণী ও পরিবার এখানে ঘুরতে আসে। তখন পুরো এলাকা মেলা প্রাঙ্গণের মতো উৎসব মুখর হয়ে ওঠে। ঘাটের আশেপাশে সাময়িক অনেক খাবারের দোকানও খেলনার দোকানও বসে। প্রাকৃতিক আলোর চমৎকার খেলার কারণে ছবি তোলার জন্য এটি একটি আদর্শ জায়গা। জলরাশির উপর যখন সূর্যের আলো পরে ঝিলমিল করে, তখন দারুণ সব ল্যান্ডস্কেপ ছবি তোলা যায়। ঘাটে বাঁধা সারিবদ্ধ নৌকাগুলোকে ব্যাকগ্রাউন্ডে রেখে ছবি তুলতে দর্শনার্থীরা খুব পছন্দ করেন। অনেকের কাছে এটি প্রি ওয়েডিং বা পোস্ট ওয়েডিং ফটোশ্যুটের জন্য বেশ জনপ্রিয়।
নদী তীরবর্তী এলাকা হওয়ায় প্রেম যমুনার ঘাটের আশপাশের কিংবা সারিয়াকান্দির বাজারে যমুনা নদীর একদম তাজা মাছ পাওয়া যায়। বিশেষ করে যমুনার বোয়াল, আইড়, বাছা এবং ইলিশ মাছের বেশ সুনাম রয়েছে। ঘাটের কাছের হোটেলগুলোতে অনেক সময় নদীর সদ্য ধরা মাছ রান্না করে বিক্রি করা হয়, যা ভোজন রসিকদের জন্য এক দারুণ অভিজ্ঞতা। আপনি যদি প্রেম যমুনার ঘাটে যান, তবে তার আশপাশের আরও কয়েকটি চমৎকার জিনিস দেখতে পাবেন। সারিয়াকান্দি যাওয়ার পথেই পড়বে বাঙ্গালী নদী। এই নদীর উপর নির্মিত সেতু এবং এর চারপাশে শান্ত পরিবেশও বেশ উপভোগ্য। আপনি যদি টেকনিক্যাল বিষয়ে আগ্রহী হন, তবে পানি উন্নয়ন বোর্ডে তৈরি করা এই বিশাল আকারকৃতির সিসি ব্লক ও গ্রোইন বাঁধের নির্মাণ শৈলী খুব কাছ থেকে দেখতে পাবেন। কিভাবে একটি শক্তিশালী নদীকে পাথরে বাঁধ দিয়ে নিয়ন্ত্রণ করা হচ্ছে তা দেখার মতো। শীতকালে যখন নদীর পানি কমে যায়, তখন মাইলের পর মাইল জুড়ে ধপধপে সাদা বালুচর ও কাশবন দেখা যায়। চরের বুকে কুয়াশাচ্ছন্ন সকাল এবং শান্ত পরিবেশ শহরের জীবন থেকে দূরে এক অদ্ভুত প্রশান্তি দেয়। বর্ষাকালে আবার উল্টো চিত্র দেখা যায়। তখন চারদিকে পানিতে থই থই করে এবং ছোট ছোট দ্বীপের মতো চরগুলো জেগে থাকে, যা দেখতে অত্যন্ত মনোরম লাগে। বহাইল ইউনিয়নের যমুনা নদীর মাঝে অবস্থিত এই চরটি প্রকৃতির এক দারুণ সৃষ্টি। বন বিভাগের পক্ষ থেকে এখানে প্রচুর গাছপালা রোপণ করে সামাজিক বনায়ন করা হয়েছে। চারদিকে নদী এবং মাঝখানে ঘন সবুজ বনের উপস্থিতির কারণে একে স্থানীয়রা মিনি সুন্দরবন বলে ডাকেন। প্রাকৃতিকভাবে পাখির কলকাকলি এবং বনের শান্ত পরিবেশ উপভোগ করার জন্য এটি একটি চমৎকার জায়গা। প্রকৃতি এবং মানুষের তৈরি প্রকৌশলের এক অপূর্ব মেলবন্ধন এই ঘাটটি। নদী ভাঙ্গন ঠেকাতে তৈরি করা পাথুরে বাঁধের উপরে বসে যমুনার মুক্ত হাওয়া উপভোগ করা যায়।